আসসালামু আলাইকুম। আপনি ফেসবুক পেজ খুলেই ভাবতেছেন যে আপনার বিজনেস রেডি। কিন্তু আপনি যদি মেটা বিজনেস সুইট এবং বিজনেস পোর্টফোলিও এগুলো না বুঝতে পারেন, তাহলে আপনার বিজনেসের কনটেন্ট, অডিয়েন্স কিংবা অ্যাডস এবং আপনার বিজনেসের অটোমেশন ফাংশন এবং আপনার যে পেজের ওনারশিপ সেটা নিয়ে আপনি ঝামেলায় পড়তে পারেন। তাই আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব মেটা বিজনেস সুইট এবং বিজনেস পোর্টফোলিও এটা কি, কিভাবে কাজ করে এবং এটা কিভাবে ক্রিয়েট করতে হয়। এছাড়া হচ্ছে যে বিজনেস অ্যাসেট সেটাও আমি দেখিয়ে দেব। চলেন ভিডিও শুরু করা যাক। আমরা এখন আমাদের পেজে চলে আসলাম, মানে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা আমাদের পেজটা দেখতে পারতেছি। এর সাথে বাম পাশে আমরা আবার আমাদের সেই পুরনো ইন্টারফেসে চলে যাচ্ছি অ্যান্ড নিচে দেখতে পাবো মেটা বিজনেস সুইট নামের একটা অপশন, সেটাতে আমরা ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসতেছে। তো সেটা হচ্ছে মেটা বিজনেস সুইটের আপনার হোম পেজ বলতে পারেন, যেখানে আপনি আপনার পেজটা রাখতে পারবেন, পাশাপাশি পেজটার আন্ডার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেটাও এখানে কানেক্ট করতে পারেন। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারেন। এছাড়াও আপনি পোস্ট ক্রিয়েট করে শিডিউল মেনটেন করে আপনি কন্টেন্ট ক্যালেন্ডারেও সেট করে রাখতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি চাইলে এখান থেকে লাইভ পাশাপাশি প্রাইমারি যে এলিমেন্টসগুলো সবগুলো এখানে পাবেন। এরপরে কিছু রেকমেন্ডেশন অ্যানালাইসিসও আপনার হোম পেজে দেখতে পারবেন। আমি এখন বামের যে ইন্টারফেস সেখান থেকে হচ্ছে অ্যাড ম্যানেজারটাকে সিলেক্ট করে আমি এখন অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। এখন আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে আসলাম। অ্যাড ম্যানেজারে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে, যেখানে এখানে অ্যাড ম্যানেজারের হোম পেজটা আমরা দেখতে পাবো। এর সাথে কিছু প্রাইমারি লেভেলের হচ্ছে পপ আপ এখানে শো করতেছে। এখানে দেখাচ্ছে যে অ্যালার্ট অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড ডিউ টু পেমেন্ট ইস্যু। আমার অ্যাকাউন্টটা একটু রেস্ট্রিক্টেড হয়ে আছে। একটা ক্যাম্পেইন করার পরে আমার বাজেট বেশি ছিল, বাট পে করতে পারিনি। ওকে, এটা কোনো ইস্যু না, এটা আমি পেমেন্ট করলেই সলভ হয়ে যাবে। আপনারা যেটা খেয়াল করবেন, এটা হচ্ছে আপনাদের একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকবে আপনাদের নামের আন্ডারে। এরপর হচ্ছে আপনি বাম পাশের এই ইন্টারফেস থেকে আপনাদের ক্যাম্পেইন অপশনে চলে গেলে আপনারা দেখতে পারবেন ফুল ক্যাম্পেইন সেট আপের ফেস। এখান থেকে চাইলে আপনারা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, নতুন নতুন ক্যাম্পেইন রান করতে পারবেন। এছাড়া হচ্ছে আদার্স যে অপশনগুলো আছে, অ্যাডস রিপোর্টিং, অডিয়েন্স, তারপর হচ্ছে বিলিং পেমেন্টস, অ্যাডভার্টাইজমেন্ট সেটিং, ইভেন্ট ম্যানেজার, অল টুলস, আপনারা অ্যাড রিলেটেড সব ধরনের ফাংশন এখান থেকে হচ্ছে কানেক্ট করতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনি বিভিন্ন অপশন রিচ করার পর আমি এখন দেখাচ্ছি আপনাকে প্ল্যানার। প্ল্যানার হচ্ছে আপনি চাইলে যে কোনো পোস্ট শিডিউলে রাখতে পারবেন। ধরেন আজকে আপনি একটা পোস্ট রেডি করলেন, আপনি চাইলে আগামী 2 বা 3 বা 1 মাস পরে সেটা পোস্ট করবেন, সেটা চাইলে এখানে শিডিউল করে রাখতে পারবেন। ওকে, তারপর হচ্ছে ক্রিয়েটর মার্কেট প্লেস, ইনসেট, আপনার কন্টেন্টের রিচ, অ্যাওয়ারনেস, সিটিআর, ইটস এটসেট্রা সবগুলো এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। এরপর হচ্ছে মেইন একটা এসেনশিয়াল পার্ট, ইনবক্স। সেখান থেকে আপনি টোটালি আপনার পেজের সাথে আপনার অডিয়েন্সকে কানেক্ট করাতে পারবেন, লাইক কনভারসেশনের মাধ্যমে। এরপর হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার আছেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আপনি আপনার রেভিনিউয়ের ডেটা পাবেন, পাশাপাশি হচ্ছে আপনি পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারবেন কিনা সেগুলো হচ্ছে জানতে পারবেন। ওকে, এছাড়া হচ্ছে আপনি মেটা বিজনেস সুইটের যদি অল টুলসে যান, সেখান থেকে ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার সহ বিভিন্ন ধরনের সামগ্রিক যত টুল সব অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো এখন আমি দেখাবো কীভাবে পোর্টফোলিও খুলতে হয়। ওকে, তো ফার্স্টে পোর্টফোলিও খুলতে হলে আপনি চলে যাবেন হচ্ছে আপনার মেটা বিজনেস সুইটের কর্নারে। সেখান থেকে হচ্ছে নিচে দেখতে পারবেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। তো এটাতে ক্লিক করে আপনি আপনার পেজ অ্যান্ড পেজের সাথে রিলেটেড নিশ এরকম একটা নাম, আপনার নাম, তারপরে হচ্ছে নিচে আপনার নাম দিবেন অ্যান্ড আপনার বিজনেস ইমেল বা যে কোনো ইমেল দিবেন। দেওয়ার পরে
আপনি যে আপনার পেজ কিংবা অন্য কোনো পেজের জন্য পোর্টফোলিও খুলতে পারবেন। আমি এখন করে দেখাইতাম, বাট আমার প্রবলেম হচ্ছে যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে পোর্টফোলিও খোলার লিমিট 2 থেকে 3টা দিয়ে দেয়। অলরেডি আমার এখানে 4টা আছে, 2টা আমার নিজের ক্রিয়েট করা। ঠিক আছে, তো সেই জন্য আমি এখন আর খুলে দেখাতে পারতেছি না। আপনারা যদি চান কীভাবে একটা বিজনেস পোর্টফোলিও খুব ভালোভাবে দেখতে, কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাকে একটা বিজনেস পোর্টফোলিও কীভাবে A to Z খুলতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। ওকে, তো আমি এখন আমার যে এক্সিস্টিং যে বিজনেস পোর্টফোলিও সেটাতে চলে যাচ্ছি, যেহেতু আমি এখন নতুন করে ক্রিয়েট করতে পারতেছি না। তো এটাতে যাওয়ার পরে এখানে দেখেন পুরোপুরি আমার যে পেজটা সেটার ইন্টারফেসটা এখানে খুব সুন্দরভাবে দেখতে পারতেছি। লাস্ট কে কমেন্ট করছে, উইকলি প্ল্যানার অ্যান্ড অ্যাড সাজেশন সহ। উপরে দেখেন এই যে আমার ইনস্টাগ্রাম কানেক্ট করা আছে, 2টা আইকন দেখতে পারতেছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম। তারপরে এখানে আপনাদের ফলোয়ার্স কত সেগুলো দেখতে পারবেন। ক্রিয়েটে পোস্টে গেলে পোস্ট দেখতে পারবেন। এটা হচ্ছে মেটা বিজনেস সুইটের একটা বলতে পারেন আইডেন্টিটি, বাট এটা মেটা বিজনেস সুইটের আন্ডারেই পরিচালিত হয়। মানে বিজনেস পোর্টফোলিও আলাদা একটা কোনো বিষয় না, সেটা হচ্ছে একটা মানে স্ট্রং একটা ভ্যালিডিটি ফর বিজনেস অর পেজ। এটাই একটা মানে ভেরিয়েশন। এছাড়া হচ্ছে মেটা বিজনেস মেটা বিজনেস সুইটে পোর্টফোলিও বাদে আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার পার্শিয়াল অ্যাক্সেস। তো পার্শিয়াল অ্যাক্সেস হচ্ছে আপনি একটা পেজের মডারেটর, লাইক এডিটর, অ্যাডভার্টাইজমেন্টের ম্যানেজার, একটা পেজের আপনি হচ্ছে রাইটার। সেই বেসিসে আপনাকে যদি অ্যাক্সেস দেওয়া হয়, আপনি তাহলে পার্শিয়াল অ্যাক্সেস পাবেন আপনার অ্যাকাউন্টের পোর্টফোলিওতে। ঠিক আছে, অ্যাকাউন্টের একটা পোর্টফোলিও থাকে। এছাড়া যদি আপনি অন্য আরেকটা পোর্টফোলিও খুলে নেন, যে না যে সেটাতে আমার যত ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের বিজনেস অ্যাড করব, হ্যাঁ, আপনাদের পোর্টফোলিওতে চাইলে আপনার ক্লায়েন্টের বিজনেসও অ্যাড করতে পারবেন। আপনার যদি এজেন্সি থাকে যে আপনার টিম মেম্বার, আপনার টিম মেম্বারও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো বিজনেস পোর্টফোলিওটা হচ্ছে একটা কোর আইডেন্টিটি উইথ ভ্যালুয়েবল, যেখানে আপনি খুব স্মুথলি আপনার টিম মেম্বার, আপনার বিজনেস কানেক্ট করে খুব ইজিলি চালাতে পারবেন। ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। আই হোপ আপনারা বিজনেস পোর্টফোলিও আর মেটা বিজনেস সুইট সম্পর্কে প্রাইমারি একটা ধারণা পেয়েছেন। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এটা নিয়ে একটা ডিটেলসে মেক করতে, অথবা আপনারা যদি আগ্রহ থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব এটা নিয়ে একটা বিস্তর ভিডিও বানানোর জন্য। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।